এখন আমি আপনাদের কিছু স্লাইডস দেখাবো অ্যান্ড আই ওয়ান্ট ইউ অলসো ওয়ার্ক ডেডিকেটেডলি অ্যাজ পার দিস স্লাইডস। দেখুন, কম্পিটিশন এখন মারাত্মক। আমরা যতক্ষণ না সাফল্য অর্জন করতে পারছি, আপনারা নিশ্চিন্তে থাকেন কি করে? বসের রবিবারেও শান্তি নেই। দূর, সবাই এখানে কত মজা করছে আর আমি কাজ করে যাচ্ছি। আরে বাহ, হ্যান্ডসামের ভিডিও লাইভ আসছে। Help me, please help me. I'm dying. প্লিজ হেল্প! Oh no! ও তো মরে যাবে। ওর ব্যাপারে আর কি জানো? ম্যাম, আমি ওকে পার্সোনালি জানতাম না, শুধু ফলোগ্রামে ফলো করতাম। আবার সেই একই কথা, এতগুলো ফোন আসছে, সবার একই বক্তব্য। চেনেন না অথচ ফলো করেন। আরে যখন চেনেন না তখন ফলো কেন করেন? ও ভীষণ হ্যান্ডসাম ছিল আর আমার খুব ভালো লাগতো ওকে, সেই জন্য। স্যার, এসআই জিমের 3টে ব্রাঞ্চে আমি দেখে নিয়েছি স্যার, সেখানে আমি কিছুই পেলাম না। এসআই জিমের 20টা ব্রাঞ্চ রয়েছে। আরে সব কটায় দেখতে হবে, জানি না কোথায় কি? আছে ও। 20টা ব্রাঞ্চ? হ্যাঁ, ভালো করে খোঁজো। ওকে, ঠিক আছে। প্লিজ, আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। ছাড়ো! স্যার, ছেলেটা অনেকটাই পপুলার। ফলোগ্রামে ওর 23,000 ফলোয়ার্স আছে। আর তো কিছু সেভাবে লেখা নেই, শুধু এটাই যে এসআই জিমের ইনস্ট্রাক্টর ছিল। ছাড়ো! ছাড়ো, ছাড়ো, ছাড়ো! স্যার, কিলারের ভিডিও আপলোড করেছে ফলোগ্রামে, সেটাও লাইভ, যাতে ওর ফলোয়ার্সরা এই ভিডিওটা দেখতে পায়। কিন্তু স্যার, আজকে তো রবিবার, আর এসআই জিমের সব ব্রাঞ্চই তো রোববার বন্ধ থাকে, তাহলে ও জিমে পৌঁছলো কিভাবে? পৌঁছায়নি, পুরোপুরি নিয়ে যাওয়া হয়েছে, আর তাও গান পয়েন্টে। হ্যাঁ ফ্রেডি, আরো 2টো ব্রাঞ্চ দেখা হয়ে গেল স্যার, ওখানেও কিচ্ছু নেই। প্লিজ হেল্প! স্যার, আমার তো মনে হয় একজন সাইকো কিলার, তা না হলে এরকম সব ভিডিও বানিয়ে কে ইন্টারনেটে ছাড়বে বলুন? একটা কাজ করো, পুলিশকেও ইনফর্ম করো। ওই যতগুলো ব্রাঞ্চ বাকি রয়েছে সেখানে ওদের পাঠাও। দেখো যদি কিছু জানতে পারা যায়। আর যতগুলো জিমের মালিক রয়েছে সবাইকে কন্ট্যাক্ট করো। যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকটা জিম চেক করো। ছাড়ো, ছাড়ো! হেল্প! স্যার, একটাও এমন ফটো বা ভিডিও নেই যেটা থেকে লোকেশনটা বুঝতে পারবো। হেল্প! প্লিজ ছাড়ো, ছাড়ো! স্যার, স্যার পেয়ে গেছি। স্যার, এই ফটোটা দেখুন। এর ব্যাকগ্রাউন্ডে যে রেস্টুরেন্টটা আছে, এখানে আমি গিয়েছি। এই জায়গাটা তো খার। খার? ওকে ফ্রেডি, হ্যাঁ স্যার। খারে পৌঁছাও, খারে। ও নো, সাবধানে।
একটু আগে এলে ওকে বাঁচানো যেত। ডক্টর সালুকে ফোন করো। স্যার দরজা জানালা তো সবই ঠিকঠাক রয়েছে। প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরাও বন্ধ। তাহলে এই ধীরাজ আর খুনি জিমের ভিতরে ঢুকলো কি করে? স্যার ধীরাজ শুধু আমার জিম ইনস্ট্রাক্টর না, আমার বন্ধুও ছিল। আর ওর কাছে সবসময় চাবিও থাকতো। ওর যখনই মনে হতো ও এখানে এসে জিম করতো। ম্যাম প্লিজ আপনি একটু নিজেকে সামলান। আমি জানি এটা আপনার জন্য কঠিন, কিন্তু এই কেসটাকে সলভ করার জন্য আপনার সাহায্যের প্রয়োজন। আপনার কি কাউকে সন্দেহ হয়? ওর কি কারোর সাথে কোনো শত্রুতা ছিল? না ম্যাম, বরং ওকে তো সবাই খুব পছন্দ করতো। খুব ভালো মানুষ ছিল ও, কারোর কোনোদিন ক্ষতি করেনি। জানি না কেউ কিরম নিষ্ঠুরভাবে মেরে ফেললো। আচ্ছা, এই ধীরাজ কি প্রত্যেক সানডেতেই জিমে আসতো? না স্যার, ইনফ্যাক্ট ও তো আমার সঙ্গে দেখা করতে আসছিল। আর তারপরে ওর একটা ফোন এলো আর ঠিক করলো আগে জিম যাবে আর তারপরে আমার সঙ্গে দেখা করবে। আচ্ছা কারা কারা জানতো যে ও আজকে জিমে আসবে? আমি জানি না। ও প্রত্যেক সানডে জিমে আসতো না, তার মানে খুনি ওকে ফলো করছিল। হ্যাঁ স্যার, ও জানতো যে জিমটা এখন বন্ধ, তাই কেউ থাকবে না এখানে। সুযোগের সদ্ব্যবহার করে নিয়েছে। সামনের মাসে আমাদের দুজনের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু এখন সব শেষ হয়ে গেল। সব কিছু শেষ হয়ে গেল। প্লিজ আপনি নিজেকে সামলান। আশা করছি খুনিকে আমরা খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। প্লিজ স্যার, প্লিজ। আপনারা প্লিজ এনাকে বাড়িতে নিয়ে যান। আপনিও যান। থ্যাংক ইউ। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে ধীরাজকে কেউ খুন করেছে। ও তো খুবই ভালো মানুষ ছিল আর ওকে সবাই পছন্দও করতো। ইনফ্যাক্ট সবাই এই জিমে ওর জন্যই আসতো। যদি ধীরাজ এতটাই ভালো লোক ছিল আর সবাই ওকে পছন্দ করত, তাহলে ওর খুন হলো কেন? স্যার খুনি জানতো যে ধীরাজ কতটা পপুলার, তাই জন্য ওর লাইভ ভিডিও ফলোগ্রামে আপলোড করেছিল, যাতে এটা লোকে দেখতে পায়। লাইভ? এক মিনিট, এই ফলোগ্রাম কোনো নতুন চ্যানেল নাকি? স্যার ফলোগ্রাম কোনো চ্যানেল না, এটা একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, যেখানে লোকেরা নিজের অ্যাকাউন্ট বানায় আর বিভিন্ন রকম পিকচার আর ভিডিও আপলোড করে, যেটা সবাই দেখতে পায়। কিন্তু সেটা সবাই দেখতে পারবে কি করে? আমরা যাদের ছবি বা ভিডিও পাঠাবো শুধু তারাই দেখবে না? না স্যার, আমরা কাউকে কিছু পাঠাই না। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, এইটা আমার ফলোগ্রাম অ্যাকাউন্ট। ফোনটাকে আমি স্ক্রিনের সাথে কানেক্ট করে দিলাম। স্যার এগুলো আমার পিকচার্স আর ভিডিওস। স্যার আমার এই পিকচারটা দেখুন কত লোক লাইক দিয়েছে, আর নিচে কমেন্টসও আছে। এর মধ্যে অনেকেই আমার ফ্রেন্ডস আর রিলেটিভস, কিন্তু অনেককে আমি একেবারেই চিনি না, তবুও তারা আমাকে ফলো করতে পারে আর আমার পিকচার্স আর ভিডিওসও দেখতে পারে। এখানে তো তোমাকে একেবারে অন্যরকম লাগছে। এইসব করার জন্য তুমি টাইম পাও কোথা থেকে? স্যার এসব করার জন্য টাইমের দরকার হয় না। এই দেখুন, আমি আপনার পিকচার ক্লিক করলাম,
আর এটাকে পোস্ট করে দিলাম, হয়ে গেল, ব্যাস। পুরবি, অভিজিৎ স্যারের এই ছবিটা সবাই দেখতে পারবে? হ্যাঁ স্যার, কিন্তু কিছু অ্যাকাউন্ট হয় প্রাইভেট, যেটা সবাই দেখতে পায় না, আর কিছু ওপেন, যেটা সবাই দেখতে পায়। স্যার এখানে আমরা ভিডিওস আপলোড করতে পারি, আর স্যার এখানে একটা লাইভ ভিডিওর অপশন আছে, যেখানে আমরা নিজেদেরকে লাইভ দেখাতে পারবো। এটা তো নিশ্চিত যে খুনি ধীরাজের মৃত্যুর খেলাটা সবাইকে দেখাতে চেয়েছিল। কোথায় আছে কে জানে, একবার ফোন করে দেখি। কুনাল, ফোন সুইচ অফ আসছে। নিশ্চয়ই কুনালের। ভিডিও? আমি এখানে বোকার মতো এনার জন্য অপেক্ষা করছি, আর এই মহাশয় ফলোগ্রামে ভিডিও শেয়ার করছেন। আমি তোমার কি ক্ষতি করেছি? কি চাও তুমি আমার কাছে? কুনাল, কি চাও আমার কাছে? এটা কি হচ্ছে? কুনাল, তুমি কোথায়? আমাকে আমাকে মেরো না প্লিজ, আমাকে 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 মেরো আরে না। না 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 না, মারবো না তোকে, এত তাড়াতাড়ি তোকে মারবো না। আরে আমি কি পাগল নাকি? আরে এই তো সবে খেলাটা শুরু হলো। আচ্ছা দেখা যাক এই ভিডিওটা কি রকম ভাইরাল হয়, ইন্টারনেটে কি রকম ঝড় তোলে। আমার সাথে তোমার কি শত্রুতা? আরে দেখ দেখ দেখ, ইন্টারনেটে কত দর্শক এসে গেছে তোকে দেখবার জন্য, কত লোক কত আনন্দ পাচ্ছে, কিন্তু তুই এরকম মুশড়ে আছিস কেন? গুলি করো আরে না তুই প্লিজ। খুশি হচ্ছিস না কেন? তুই তো চাইছিলি যে তুই স্টার হবি, ইন্টারনেটে স্টার হবি, তোর ভিডিও ভাইরাল হবে, বিখ্যাত, নাম ফেমাস, ইন্টারনেটে বিখ্যাত হতে চাইছিলি না তুই? কুনাল, না 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 না, প্লিজ দরজা খোলো, দরজা খোলো প্লিজ, আমাকে মেরো না, আমাকে এখান থেকে বেরোতে দাও প্লিজ প্লিজ প্লিজ, দরজা খোলো, হেল্প মি প্লিজ, আমাকে এখান থেকে বের করো প্লিজ, হেল্প মি প্লিজ। আমি কি করেছি? প্লিজ আমি হেল্প মি প্লিজ। না 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 না। স্যার আমার স্বামীকে বাঁচিয়ে নিন। স্যার এটা তো একদম সেই রকমই হয়েছে যেরকম ধীরাজের সাথে হয়েছিল। আচ্ছা এই দুটো কেসের মধ্যে কোনো সম্পর্ক নেই তো? আপনি আপনি ধীরাজ নামের কাউকে চেনেন? না স্যার, আমি কোনো ধীরজকে জানি না। স্যার আমার স্বামীকে বাঁচিয়ে নিন। আচ্ছা আপনি আপনি এটা বলুন যে আপনার স্বামীর সঙ্গে শেষবার কখন আপনার কথা হয়েছিল? স্যার 1 ঘন্টা আগে ও অফিস থেকে বেরিয়েছিল, আর আমায় কল করে বলেছিল বাড়িতে আসছে, কিন্তু আসেনি। স্যার ওকে বাঁচিয়ে দিন স্যার। ওনার অফিস কোথায়? আন্ধেরিতে। স্যার এর ফোনের লাস্ট লোকেশন হচ্ছে জুহু, 1 ঘন্টা আগে, আর তারপর থেকে এর ফোন বন্ধ আসছে। ও নো, ভিডিওতে তো স্টিম রুম দেখা যাচ্ছে। স্টিম রুমটা হতে পারে কোনো জিমের অথবা স্পাইয়ের। এটা হতে পারে না স্যার, ও তো কখনো জিমেই যায়নি। কেউ হয়তো কিডন্যাপ করে নিয়ে গেছে। এই যেখানে ফোন বন্ধ হয়েছিল ওই লাস্ট লোকেশন জুহু, ওর আশপাশটা ভালো করে দেখো, কতগুলো স্পা আর জিম রয়েছে। দেখো তাড়াতাড়ি। যদি ফোনটা বন্ধই আসছে তাহলে ভিডিওটা আপলোড করছে কি করে? স্যার সিম কার্ড মনে হয় ফোন থেকে বার করে দিয়েছে, আর ওয়াইফাই মোডে ব্যবহার করছে। সেই জন্যই ওর ফোনটা সুইচ অফ আসছে। আমাদের তাড়াতাড়ি এই লোকেশনে পৌঁছতেই হবে। স্যার স্যার কুনালের লাস্ট লোকেশনের কাছে 2টো স্পার একটা জিম আছে স্যার, তার মধ্যে একটা স্পা রিয়েল হেভেনলিতে ফ্রি ওয়াইফাই রয়েছে। এ নিশ্চয় সেখানেই গিয়েছে। দয়া, তুমি আর পঙ্কজ ওইখানে যাও, আমরা বাকি জায়গাতে যাচ্ছি, কোনো চান্স নেওয়া যাবে না।
দুজন লোককে নির্মমভাবে খুন করেছে। না আমরা কাউকে বাঁচাতে পারলাম, আর না আমরা খুনিকে ধরতে পারলাম। এই খুনিকে তো আমরা ছাড়বো না, যেখানে গিয়ে লুকিয়ে থাকুক খুঁজে বার করবোই ওকে। কিন্তু এদের দুজনের মধ্যে কোনো কানেকশনও তো নেই। না এরা বন্ধু, আর না দুজন একসঙ্গে কলেজে পড়তো, আর না পেশাব। কিছু একটা তো নিশ্চয়ই আছে অভিজিৎ, না হলে এই দুজনকে একসঙ্গে কেন মারবে? কিছু একটা সম্পর্ক তো আছে এদের দুজনের মধ্যে, যেটা আমাদের নজরে আসছে না। আর প্রমাণ বলতে শুধু ওই ভিডিও, লাইভ ভিডিও, যা খুনি নিজেই পোস্ট করেছিল। স্যার স্যার আর একটা ভিডিও। মানে আরো একটা খুন? না না স্যার, এটা খুন না, এটা অন্য কিছু। এই দেখুন। রাস্তার এই গর্ত বেচারার প্রাণ নিয়ে নিল, কিন্তু তাতে কি কারো কিছু যায় আসে? কিচ্ছু না। স্যার এই ভিডিওটা কুনাল আগের মাসেই নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছিল, আর এটা খুব ভাইরালও হয়েছিল। আচ্ছা, তো এই ভিডিওর সঙ্গে এই কেসের কি সম্পর্ক? স্যার কানেকশন, কারণ এইরকমই একটা ভিডিও ধীরজও পোস্ট করেছিল। এই দেখুন। এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, 2 ঘন্টার মধ্যে না এসছে কোনো অ্যাম্বুলেন্স, না এসছে কোনো পুলিশ। পুলিশ যদি নিজেদের কাজটা ঠিক মতো করতো, তাহলে এত বড় অ্যাক্সিডেন্ট হতোই না। এতক্ষণে পেলাম যে অ্যাক্সিডেন্টে লোকেদের মারা যাওয়া ভিডিও নিজের ফলোগ্রাম অ্যাকাউন্টে এরা পোস্ট করেছিল। মৃত্যু, ভিডিওস আর ফটোগ্রাফ। আর স্যার এই ভিডিওগুলো ভাইরালও হয়েছিল আর শিরোনামে উঠেছিল। আর এইরকম একটা ভিডিওর জন্যই ধীরজকে টিভিতে ডাকা হয়েছিল ইন্টারভিউর জন্য। এই দেখুন। ওয়েলকাম টু ও নিউজ মিস্টার ধীর। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি অ্যান্ড সো গ্ল্যাড। তাহলে মিস্টার ধীরাজ, আপনি জানেন কি আপনাকে এখানে কেন ডাকা হয়েছে? স্যার আসলে হয়েছে কি, আমি একদিন রাস্তা ক্রস করছিলাম, তো আমি দেখলাম রাস্তায় একটা বড় দুর্ঘটনা হয়েছে, আর সেখানে একটা লোক রাস্তার ধারে খুব খারাপ অবস্থায় পড়ে আছে। তো আমি ওনার ভিডিও বানালাম, যাতে আমাদের সরকার এই বিষয়ে কিছু করতে পারে। আর স্যার সব থেকে ইম্পর্টেন্ট হলো কুনালেরও ইন্টারভিউ এই চ্যানেলের এই লোকটাই নিয়েছিল। আচ্ছা, আমি ওই কাজের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলাম, যাতে আমি সবাইকে দেখাতে পারি। তো এই ইন্টারভিউটা তো অর্ধেক। হ্যাঁ স্যার, এই কুনালের ইন্টারভিউটাও অর্ধেক আছে। অর্ধেকটাই পোস্ট করেছে। তাহলে তো পুরো ইন্টারভিউটা দেখতে হবে। এক্সকিউজ মি, ইয়েস, ক্যান আই হেল্প ইউ? আমরা সিআইডি থেকে অলোকের সঙ্গে দেখা করতে চাই। অলোক? বলুন। আমি শেখর, এখানে এডিটর ইন চিফ। আমরা অলোকের সঙ্গে দেখা করবো, একটু ওনাকে ডেকে দিন ঠিক প্লিজ। আছে, আপনি আমাকে বলতে পারেন, আমি আগে না। ওকে, এক্সকিউজ মি। একা কখনো লড়াই করা সম্ভব নয়, এই লড়াইয়ে আপনাদের সহযোগিতা চাই। আপনারা কি সব প্রস্তুত এই লড়াই করার জন্য, দুর্নীতির বিরুদ্ধে এই দেশকে বাঁচানোর জন্য? তাহলে দেখতে থাকুন ও নিউজ। আজ এ পর্যন্তই। গুড নাইট আর সাবধান। অলোক, সিআইডির লোক এসেছে তোমার সঙ্গে দেখা করতে। কেন? পরিষ্কার করে কিছু বললো না, কিন্তু তোমার সঙ্গে দেখা করতে চায়। প্লিজ চলো।
হ্যাঁ বলুন। মিস্টার অলোক, এক মিনিট। এই দুজনের ছবি দেখুন। এদের খুন হয়েছে। এদের দেখে কিছু মনে পড়ছে? চেনা চেনা মনে হচ্ছে আমার। অলোকবাবু, একটু মনে করার চেষ্টা করুন, খুনের ব্যাপার। দেখতে দিন একটু। ওকে, হ্যাঁ মনে পড়েছে আমার। এরা তো ওরা দুজনই না যাদের ভিডিও ভাইরাল হয়েছিল? হ্যাঁ, আর আপনি এদের ইন্টারভিউও নিয়েছিলেন। সে তো নিতেই পারি, কিন্তু আমি এই মার্ডারের ব্যাপারে কি বলতে পারি? আমরা ইন্টারভিউর পুরো ফুটেজটা দেখতে চাই। ওয়েলকাম টু ও নিউজ মিস্টার ধীর। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি অ্যান্ড সো গ্ল্যাড। তাহলে মিস্টার ধীরাজ, আপনি জানেন কি আপনাকে এখানে কেন ডাকা হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে বলুন সেই ভিডিওটার ব্যাপারে যেটা আজকাল খুব ভাইরাল হয়েছে। স্যার, আসলে হয়েছে কি, আমি একদিন রাস্তা ক্রস করছিলাম, তো আমি দেখলাম রাস্তায় একটা বড় দুর্ঘটনা হয়েছে, আর সেখানে একটা লোক রাস্তার ধারে খুব খারাপ অবস্থায় পড়ে আছে। তো আমি ওনার ভিডিও বানালাম, যাতে আমাদের সরকার এই বিষয়ে কিছু করতে পারে। এমনকি পুলিশও, ওনারাও ওনাদের কাজটা ঠিকমতো করতে পারেননি। পুলিশ চাইলেই সেই দুর্ঘটনাকে ঠেকাতে পারত, কারণ যে ড্রাইভার ছিল সে নেশা করেছিল, কিন্তু পুলিশ নিজেদের কাজটা ঠিকমতো করেনি। তাহলে আপনি কি করেছেন? হ্যাঁ, একদম করেছি। আমি ভিডিও বানিয়েছি, সেটাকে ভাইরাল করেছি, যাতে লোকে বুঝতে পারে যে সেখানে কোথায় ভুল আছে। দেখুন মিস্টার ধীরাজ, এটা আপনি মনে করছেন যে আপনি খুব ভালো কাজ করেছেন, কিন্তু আমার মনে হয় না, হয়তো দর্শকদেরও মনে হয় না। আর এটাই প্রশ্ন আমাদের আজকে দর্শকদের জন্য, মিস্টার ধীরাজ যা করেছেন সেটাকে কতটা সঠিক বা বেঠিক মনে করেন আপনারা? এই চলে এসেছে আমাদের ফার্স্ট কলারের কল। হ্যালো, আমি বিনোদ। হ্যাঁ, হ্যালো মিস্টার বিনোদ, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। ধীরাজ, তুমি এখানে পুলিশ, সরকার আর অ্যাম্বুলেন্সের ত্রুটি বার করছো। অ্যাক্সিডেন্ট আহত লোকেদের জন্য তুমি কি করেছিলে? অ্যাম্বুলেন্স যখন আসলো না, তাহলে তুমি হসপিটালে নিয়ে যেতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি। তুমি তো ভিডিও বানাচ্ছিলে, মজা দেখছিলে, ওই অসহায় লোকগুলোর মরে যাওয়ার মজা। এটা কি কথা বললেন? আমি তো আমার কাজটা করেছি। তাতে কারোর প্রাণ বাঁচলো কি? একদম ঠিক বলেছেন আপনি। দেখুন, এই ভিডিওতে আপনি পপুলারিটি পেতে পারেন, আপনার ফলোয়ার্স তৈরি হয়েছে, কিন্তু কারো প্রাণ বেঁচেছে কি? আপনি কি চেষ্টা করেছিলেন কারোকে প্রাণে বাঁচাতে? দেখুন স্যার, আমি যা করেছি আমার হিসেব মতো সেটা ঠিকই ছিল। আমি লোককে সচেতন করেছি আমার ভিডিওর মাধ্যমে। এর থেকে বেশি আমি কি করতে পারি? আপনি ওদের সাহায্যও করতে পারতেন, শুধু শুধু ভিডিও বানিয়ে তামাশা দেখার তো কিছু ছিল না। চলুন এই বিষয়ের উপরে আমরা কথা বলতে থাকি, আপনারা আপনাদের রায় দিন। ফিরে আসছি একটি ছোট্ট ব্রেকের পর। এবার একটু কুনালের ইন্টারভিউটাও দেখান তো। হ্যাঁ, তাহলে বন্ধুরা, আজকে আমাদের সামনে এখানে বসে আছেন মিস্টার কুনাল। মিস্টার কুনাল, ওয়েলকাম টু ও নিউজ। আর আপনি আমাদের এটা বলুন যে আপনাদের যে ভিডিও, যেটা এখন খুবই ভাইরাল হয়েছে, সেই ব্যাপারেই কিছু বলুন। স্যার, সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওই ভাইরাল হয় যেটা পৃথিবী দেখতে চায়, আর আমিও সেটাই দেখিয়েছি। রাস্তার গর্ত, মাঝ পথে এত বড় গর্ত, আর সেই সময় একটা বাইক খুব স্পিডে আসছিল, আর সেই গর্তর কারণে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর ওরা খুব গুরুতরভাবে আহত হয়ে যায়। আমি ঠিক সেই সময় অ্যাম্বুলেন্সকে কলও করেছিলাম, কিন্তু অ্যাম্বুলেন্স ঠিক টাইমে এসে পৌঁছয়নি। তারপর আমি ওদের ভিডিও বানিয়েছিলাম আর সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিই, যাতে সবাই দেখতে পায় আর এই ঘটনার প্রতিবাদ করতে পারে। হ্যাঁ স্যার, আপনার নাম বলুন। রাহুল। তো মিস্টার রাহুল, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। কুণালবাবু, শুধু ভিডিও করে পোস্ট করে দিলেই মনে হয় যে আপনি আপনার দায়িত্ব সম্পূর্ণ পালন করলেন? আর কি কিছু করার দরকার ছিল না আপনার? একদম ঠিক প্রশ্ন করেছেন আপনি মিস্টার রাহুল। রাহুল বাবু, আমি আমার কর্তব্য দায়িত্বের সাথে পালন করেছি। আমি সেই সময় অ্যাম্বুলেন্সকে কল করেছিলাম আর ওখানে ওদের জন্য অপেক্ষাও করছিলাম। আপনি নিজেও ওকে হসপিটালে নিয়ে যেতে পারতেন। আপনি ওর মৃত্যু নিয়ে ঠাট্টা করলেন। কথায় আছে না, আপনার যেমন কর্ম তেমনই ফল। একদম ঠিক বলেছেন আমাদের দর্শক। সমাজে ফেমাস হওয়ার দৌড়ে আমরা আমাদের মনুষ্যত্বকে ভুলে যাচ্ছি, আর তার জীবন্ত উদাহরণ হলো মিস্টার কুনাল। তাহলে এর সাথেই নিয়ে নিচ্ছি একটি ছোট্ট ব্রেক, ফিরে আসছি ব্রেকের পর। স্যার, এই আওয়াজটা তো। হ্যাঁ, দুটো ভিডিওতে কলার একজনই, নাম আলাদা আলাদা। ওই ধীরাজের ভিডিওটা আরেকবার দেখান তো আপনি।
ধীরাজ, তুমি এখানে পুলিশ, সরকার আর অ্যাম্বুলেন্সের ত্রুটি বার করছো। অ্যাক্সিডেন্ট আহত লোকেদের জন্য তুমি কি করেছিলে? সেম। এই লোকটার ডিটেলস? আমাদের রেকর্ডে ওর নাম্বার থাকবে হয়তো। গুড, আমাদের এই লোকটার ফোন নাম্বার চাই। স্যার, খুনি ভিডিও দেখেছে আর এদের ওপর চটে গেছে স্যার। সেই জন্য ওদের ইন্টারভিউ সময় খুনি ফোন করে আর ওদের কথাও শোনায় স্যার, আর তারপর ওদের মেরে ফেলে স্যার। কিন্তু স্যার এই ভিডিওসগুলো তো ভাইরাল ছিল, না জানি কতই না মানুষ দেখেছে। খুনিকে এটা কিভাবে বুঝবো? আর ওর এই নাম্বার, এর ব্যাপারেও কিছু জানতে পারা গেল না। আরে এটা তো এই ফোন নাম্বারই। হ্যালো, ইন্সপেক্টর অভিজিৎ বলছি। হ্যাঁ আমি জানি। আর এটাও জানি যে আপনারা আমাকে খোঁজার চেষ্টাও করছেন। তো তুমি এটাও জানো যে আমরা তোমাকে ছাড়বো না। কি স্যার, কি কথা বলছেন আপনি? আমি তো সমাজের আবর্জনা পরিষ্কার করছি স্যার। যে মানুষদের এখানে কোনো দরকার নেই তাদেরকে সরিয়ে ফেলছি আমি। আর আমাকে থ্যাঙ্কস বলার বদলে আপনারা আমাকেই খুঁজছেন, আমার পেছনেই পড়ে রয়েছেন, আমাকেই ধরতে চাইছেন। না স্যার, দ্যাটস নট রাইট। হ্যাঁ, আর হ্যাঁ, আরো একটা কথা, এই যে আপনারা আমার ফোন ট্র্যাক করার চেষ্টা করছেন না, করবেন না, কোনো লাভ হবে না, কিচ্ছু খুঁজে পাবেন না। খুব আত্মবিশ্বাস তোমার নিজের উপর। না স্যার, অহংকার নয়, বিশ্বাস। কারণ আমি বিশ্বাস করি যে আমি যা করছি সেটা সঠিক করছি, কোনো খারাপ কাজ করছি না। আর হ্যাঁ, আপনারা তো নিশ্চয়ই আমার ভিডিও ফলো করেনি, তাহলে চলুন ফলোগ্রাম থেকে আরো একটা অ্যাকাউন্ট লিংক পাঠাচ্ছি আপনাকে। একটা নতুন ভিডিও, একদম টাটকা, একটু পরেই দেখতে পাবেন, একদম সরাসরি। লাইক করতে ভুলবেন না। হ্যালো হ্যালো, রবি, এই অ্যাকাউন্টটা একবার দেখো তো। স্যার, এ তো আর একটা খুন করতে যাচ্ছে। আরে এই জায়গাটা আবার কোথায়? খুব চালাকি করে শুট করেছে। ফ্রেমে চেয়ার আর বরফ ছাড়া কিছু দেখা যাচ্ছে না। স্যার, স্যার বরফ গলছে। এই চেয়ারটা তো কোনো অফিস বা স্কুলের বলে মনে হচ্ছে। স্যার এখানে তো এত স্কুল রয়েছে, এটা এটা জানবো কিভাবে এটা কোন স্কুল? আমাদের কাছে তো সময়ও নেই। এক মিনিট, একবার জুম করো তো, চেয়ারটার উপর জুম করো। ওর ডান পায়ে হ্যান্ডেলে পিপিটি স্কুল খোঁজ নাও। স্যার, পিপিটি সরকারি বিদ্যালয়, এটা গোলপাড়াতে স্যার। গোলপাড়া?
চেয়ারটার উপর জুম করো। পিপিটি? আর এই চেয়ারটাই তো ছিল, তাহলে লোকটা কোথায় গেল? এখানে তো সব খালি। ভিডিওতে তো এইখানটাই দেখাচ্ছিল। ও নো, আরো একটা ভিডিও। হ্যাঁ, হেরে গেছে সিআইডি, হেরে গেছে সিআইডি টিম, হেরে গেছে আর আমার টিম জিতে গেছে। আরে এর জন্যই তো দেশের এই অবস্থা। ক্রাইম রেট দেখুন কোথায় পৌঁছে গেছে, আকাশ ছুতে চাইছে। পুলিশ সিআইডি কোনো কাজের নয়, একেবারে বেকার, থার্ড ক্লাস হয়ে গেছে। আরে ভাই, আমি তো সমাজের উপকার করছি, আর আপনারা হয়েছেন কি আমাকে থ্যাংক ইউ বলার বদলে আমাকেই খুঁজে বেড়াচ্ছেন, আমাকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সিআইডি টিম হেরে গেছে, আমি জিতে গেছি। কি হলো, হাসছো কেন? নয়া, এই দেখো। এটা চিনতে পারছো? এখানে কেউ অফিস থেকে বাইরে বেরোবেন না প্লিজ। খুনি এখানে এই বিল্ডিং এ আছে। কিন্তু হয়েছেটা কি? এটা কি করে হতে পারে? বিল্ডিং এর চারিদিকে তো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, গার্ডসরাও আছে, এর মধ্যে কেউ ভেতরে কি করে আসবে? হতে পারে খুনি তোমাদের মধ্যে কেউ। আপনি এটা কি করে বলতে পারেন? ম্যাম, মামলা অনেকটা সিরিয়াস, আমরা অনেক কিছু বলতে পারি। দেখুন, আমাদের কাছে একদম সময় নেই, কারো জীবন মরণের প্রশ্ন। খুনি যে ভিডিও পাঠিয়েছে তাতে আপনাদের চ্যানেলের লোগো দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখো, এমন কোন রুম আছে আপনাদের কাছে? ছোট একটা ঘর। ছোট ঘর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কমার্শিয়াল স্টুডিও, স্টুডিও নম্বর 6, তাই না? ওই ছোটটা? রাইট, সোজা গিয়ে রাইটে। হ্যাঁ, ঠিক আসুন আছে, দেখাচ্ছি। চলুন। না, আপনারা এখানেই থাকুন, এদের কোথাও যেতে দিও না। আপনি পিছিয়ে যান, আপনারা পিছিয়ে যান। আরে হয়েছে যা কি? হয়েছে স্যার এসে আপনাদেরকে বলবেন। অভিজিৎ, এসো, সাবধানে। চেয়ার 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 দিন। বসো। আরে লাইটার আবার কি হলো? পঙ্কজ, গিয়ে দেখো তো। এই দরজাগুলো বন্ধ করে দাও, কেউ যেন বেরোতে না পারে। স্যার, ওই তো, ধরো ওকে। এই দাঁড়া! অনেক হয়ে গেছে তোমার খেলা। ভয় পেও না। হ্যাঁ, পঙ্কজ, লাইটের কি হলো? স্যার দেখছি স্যার। স্যার, আমি কিছু করিনি, আমি কিছু করিনি স্যার। কিচ্ছু করোনি, তাহলে পালাচ্ছিলে কেন? ওখানে কেউ আমার মারার চেষ্টা করছিল, এই দেখুন না স্যার, এই দেখুন না, কেউ আমাকে মারার চেষ্টা করছিল। কি? তাহলে তুমি এর পেছনে ছিলে? এই সমস্ত খুনগুলো তুমি করেছো? হ্যাঁ, আর ওদের ভিডিও করে ওদেরই অ্যাকাউন্টে তুমি আপলোড করেছো।
শখ না তোমার লাইভ ভিডিও বানানোর? এবার সবাই তোমাকে লাইভ দেখবে। বলো, এসব তুমি কেন করেছো? কারণ ওরা এরই উপযুক্ত ছিল স্যার, যাদের মধ্যে মনুষ্যত্ব নেই, যারা শুধু নিজের লাভের কথা চিন্তা করে, যাদের কাছে শুধু সোশ্যাল মিডিয়াতে ফেমাস হওয়াটাই বড় কথা। এরা কাউকে মৃত্যুর মুখে ছেড়ে দিতে পারে, কারণ মৃত্যুর বিজনেস করতে পারে, কারণ তাদের শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ফেমাস হওয়াটাই বড় কথা। তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই স্যার, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই স্যার। হ্যাঁ, আমি মেরেছি ধীরাজকে, আমি মেরেছি কুণালকে। তোমার কথাগুলো ভুল নয়, কিন্তু যা করেছো তা ভুল। কি ভুল করেছি আমি? হ্যাঁ, কি ভুল করেছি আমি? এখন তাদের তো একটু বোঝা উচিত, যারা মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকে তারা সাহায্য প্রার্থনা করে, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা লোক তার মৃত্যু শুধুমাত্র মজা লোটে, ভিডিও তৈরি করে আপলোড করে। হ্যাঁ, তাদেরও তো জানা দরকার যে ভিডিও তৈরি করে আপলোড করার মজাটা কোথায়। স্যার, আমারও একটা 15 বছরের মেয়ে ছিল, রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছিল, যন্ত্রণায় কাতরাচ্ছিল, চিৎকার করছিল সাহায্যের জন্য, কিন্তু সাহায্যের জন্য কেউ এগিয়ে এলো না। আর যারা এগিয়ে এলো তারা সব ভিডিও বানালো সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য। ও বেঁচে যেত স্যার, ওর মরবার মতন বয়স হয়নি। আজ আমার মেয়েটা বেঁচে থাকতো, আর সে সমস্ত লোক বেঁচে যেতে পারত যাদের ভিডিও আপলোড করা হয়েছে। আজকে যুবকদের কাছে, আজকে জেনারেশনের কাছে সবকিছুই নিছক সোশ্যাল মিডিয়া। ব্যাস, দ্যাটস ইট। শেখর, তোমার সঙ্গে যা হয়েছে ভুল হয়েছে। তার মানে কখনোই এটা নয় যে জীবনের বদলে কারো জীবন নেওয়া সঠিক কাজ। যদি সঠিকই হতো তাহলে আমরা তোমার এখানে গুলি মারতাম। সমস্ত অপরাধের সাজা দেওয়ার অধিকার শুধুমাত্র আইনের থাকে, আমাদের নয়। একটু ঠান্ডা মাথায় ভাবো, ওদেরকে মেরে তোমার মৃত মেয়েকে কি ফিরে পেলে? হ্যাঁ, না। কিংবা যারা অ্যাক্সিডেন্টে মারা গেছে তারা ফিরে এসেছে? তুমিও ফিরে আসতে পারবে না। দুটো খুন করেছো তুমি, তাই বাকি জীবনটা এবার তোমার জেলের মধ্যেই কাটবে।